গল্প টিভি। আসসালামু আলাইকুম ভাবি, আপনারা বুঝি নতুন এসেছেন? ভাবি, দরজা খোলা পেলাম তাই ঢুকে পড়লাম। ভাবি, কিছু মনে করেননি তো? ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমরা 2 দিন হলো আসলাম। না না ভাবি, এসেছেন ভালোই হলো। আর হাদিসে তো আছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। বসেন ভাবি, বসেন। না ভাবি, এখন বসবো না। আপনি আমাদের বাসায় আইসেন, চায়ের দাওয়াত রইল। অবশ্যই কাল বিকালে একসাথে চা খাবো। আসবেন কিন্তু ভাবি। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ভাবি, আসবো। আল্লাহ হাফেজ। আবু রায়হান বাবা, তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে ডেকে দাও, অফিসের সময় হয়ে গেছে। তা না হলে যে দেরি হয়ে যাবে। বাবা, যাও বাবাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে মা, আমি বাবাকে উঠিয়ে দিতে যাচ্ছি। বাবা, বাবা, উঠো, তোমার অফিসের সময় হয়ে গেছে। তুমি অফিসে যাবে না বাবা? তাড়াতাড়ি উঠো বাবা। ও তাই নাকি আবু রায়হান বাবা? বাবার অফিসের সময় তো হয়ে গেছে। ঠিক আছে বাবা, তোমার মাকে বলো বাবার অফিসের ব্যাগটা গুছিয়ে দিতে। আর বাবা, এখনই রেডি হয়ে আসছি, তোমার মাকে যেয়ে বলো। আচ্ছা বাবা, আমি মাকে বলতেছি তোমার ব্যাগটা গুছিয়ে দিতে। মা, মা, তুমি তাড়াতাড়ি বাবার ব্যাগটা গুছিয়ে দাও। গুছিয়ে দিলে বাবা অফিসে রেডি হয়ে চলে যাবে এখনই। ঠিক আছে বাবা আবু রায়হান, মা তো তোমার বাবার ব্যাগ অনেক আগেই গুছিয়ে রেখে দিয়েছি। বাবা আবু রায়হান বাবা, তুমিও রেডি হও, স্কুলে যাবে বাবা। আমি তোমার বাবাকে বিদায় দিয়ে আসি। এই নাও তোমার ব্যাগটা, সাবধানে যেও কিন্তু। আসসালামু আলাইকুম। ঠিক আছে বিবি, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। মা, আমিও রেডি। তুমি একটু টিফিনটা আমার ব্যাগে ঢুকিয়ে দাও তো মা, আমি এখনই বের হব। ঠিক আছে বাবা আবু রায়হান, এই নাও তোমার ব্যাগ। আল্লাহ হাফেজ। দাও মা, আল্লাহ হাফেজ। আরে ভাবি, ভালো আছেন তো? আসেন আসেন, ভিতরে এসে বসেন। বসেন ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছেন। ভাবি, এই সময় এসে বিরক্ত করলাম না তো? আপনার ভাই আর আবু রায়হান ওরা কেউ বাসায় নাই, তাই আপনার সাথে একটু গল্প করতে আসলাম ভাবি। না ভাবি, কিসের বিরক্ত? আমি খুশি হয়েছি আপনি আসছেন। সব সময় আসবেন, আড্ডা দিব। ভাবি বসেন, আপনার জন্য একটু চা নাস্তা নিয়ে আসি, তারপরে চা খাবো আর গল্প করব। ভাবি, আমি একটু আগেই চা নাস্তা খেয়েছি, আমি আর খাবো না। আপনি খান ভাবি, বসেন একটু গল্প করি। গল্প করতে আসছি ভাবি। ভাবি কি বলবো, এই বাসায় কেউ কিন্তু ভালো না, কারো সাথে বেশি মিশবেন না। আর বাড়িওয়ালা তো টাকা ছাড়া কিছুই বুঝে না। এমন খেচর ভাবি, বাসায় গেলে একটু বসার জায়গা পাবেন না, একেবারে হাড় কিপটে। বাবা রে বাবা, ভাবি টাকা ছাড়া কিছুই বুঝে না, এত খাচ্চর। ও তাই নাকি ভাবি? যাক, এটা বাড়িওয়ালার ব্যাপার ভাবি, ওনারা কিভাবে চলাফেরা করবে। ভাবি, তাহলে আমি এখন যাই, পরে আবার আসব। ঠিক আছে ভাবি? না না ভাবি, বসেন। কোনো কিছুই তো বললাম না, বসেন। আরো অনেক কথা আছে। এখন বাসায় যে কি করবেন ভাবি? বসেন আর একটু গল্প করি। না ভাবি, এইগুলি তো গীবত। না ভাবি, এইগুলি তো সত্য কথা। ভাবি, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ওই 5 তলার ভাবিকে জিজ্ঞেস করিয়েন, সব পেয়ে যাবেন। না ভাবি, অন্যকে নিয়ে সমালোচনা করাটাই তো গীবত বলে। আর গীবত করা তো আমাদের ইসলামে কবিরা গুনাহ ভাবি। ভাবি, অন্যকে নিয়ে সমালোচনা করতে নামাজ রোজা সব বিফলে যাবে ভাবি। আচ্ছা ভাবি, আমি এখন বাসায় গেলাম, আবার আসবো। ভালো থাকেন ভাবি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। তওবা তওবা, নাউজুবিল্লাহ, আমি আর কারো বাসায় যাব না।
অন্যকে নিয়ে সমালোচনা করতে তো আমার সব নামাজ রোজা বিফলে যাবে। হে আল্লাহ, আপনি সবাইকে হেদায়েত করেন। আরে আবু রায়হানের বাবা, কখন তুমি আসলে? আজ যে তাড়াতাড়ি অফিস থেকে এসে পড়েছ, কি ব্যাপার এত তাড়াতাড়ি আসলে? এই তো একটু আগেই আসলাম। আজ রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি এসে পড়েছি। বিবি, কিছু মাছ নিয়ে এসেছি। মাছগুলি পরিষ্কার করে ফ্রিজে রাখো। আর এতক্ষণ পাশের ভাবির সাথে কি বলো? আর বলো না, ভাবি খালি খালি সবার নামে চকলখুরি কথাবার্তা বলে। আর যাব না, বাসায় বসে দোয়া কালাম পড়ব, এটাই ভালো হবে। জানো না বিবি, যারা চকলখুরি করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। খবরদার বিবি, এইসব নিয়ে কোনো কারণে নিয়ে তুমি সমালোচনা করবে না, আর এইসবের ধারে কাছেও যেও না।